দর্শক, আমরা এখন অবস্থান করে আছি মোহাম্মদপুর ৭ রাস্তা মসজিদ এরিয়াতে। এখানে দর্শক আমরা জানি যে মোহাম্মদপুর একটি অপরাধ প্রবণ এলাকা। লম্বা সময় ধরে এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। দর্শক, সরকার পরিবর্তনের পর থেকে এই অপরাধের প্রবণতাটা এবং কার্যক্রমগুলি বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একদমই ব্যস্ততম একটি জায়গা। এই ব্যস্ততম জায়গায় আমরা অবস্থান করে আছি। আমরা যদি এখানে আমাদের এই ব্যস্ততম জায়গায় আমরা যে অবস্থান করে আছি, আমরা আসলে মোহাম্মদপুরের এখন শেষ সময়ে যদি আমি আসলে মোহাম্মদপুরের বর্তমান পরিস্থিতি আমি তুলে ধরি, আমি কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলবো। এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদি আমি কথা বলি একটু এদিকে, চাচা একটু কথা বলা যাবে? বর্তমান মোহাম্মদপুরের পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন, অপরাধ প্রবণতা, সন্ত্রাস বা চাঁদাবাজি, ছিনতাই নিয়ে যদি কিছু বলতেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড বাতাস হচ্ছে এখানে। আপনার অভিজ্ঞতা, অনুভূতি বলুন। সপ্তাহ খানিক আগে আমার বাড়ি আনলি থেকে ব্যাগও নিয়ে গেছে, মোবাইলও নিয়ে গেছে এবং আমার ছেলের পাসপোর্টও নিয়ে গেছে এই বুদ্ধিজীবী থেকে। দর্শক, আমি থানা ভিডিও করছি। ফলাফল কি এসেছে জিডি করার পরে? ডিডি করার পরে কিছু আসে নাই, আমরা ডিডি করে রাখছি, কারণ আমার ব্যাংকের চেক ছিল ওটার ভিতরে, এই কারণে। আর আমার ছেলের পাসপোর্টও ছিল ওই ব্যাগে। তার মানে আপনারা সঠিক ফলাফল পাচ্ছেন না জিডি করার পরেও? না না, কি পাবো এটা? কি কার নামে করবো? চিনি না, শুনি না। দর্শক, আমরা কথা বললাম এখানে একজন স্থানীয় দোকানদারের সাথে। তিনি বললেন যে তিনি নিজেও, তার সন্তান এবং পরিবারের লোকজন এই মোহাম্মদপুরের যে অপরাধ প্রবণতা এবং সন্ত্রাসী হামলা, ছিনতাইয়ের দ্বারা তিনিও আক্রান্ত হয়েছে। দর্শক, এখানে যেমন ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির যে আমরা দেখতেছি, যে আবহাওয়ার দেখতেছি যে অবনতি, ঠিক এমনই যেন মোহাম্মদপুরের এমন বর্তমান পরিস্থিতি, ঠিক এমনই যেন ছিনতাইয়ের প্রকোপ, এমনই ঝড়ের মতো যেন সবকিছু উলটপালট করে দিচ্ছে এখানে মোহাম্মদপুরের যে অবস্থা চলছে অপরাধ প্রবণতার। ঠিক দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করে আছি মোহাম্মদপুরের ৭ মসজিদ রোডে। শেষ অবস্থায় আমি এখানে অবস্থান করে আছি। এই ছিল এখানের শেষ অবস্থা। আমি সৈয়দ আমান, মাস্টার মিডিয়া। ধন্যবাদ। হাই।